কি হলো শিব, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? মা সংকটে পড়েছেন বাবা, আমাকে যেতে হবে। মিত্র, আমি আপনার থেকে একটা সহায়তা চাই। আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন। নিশ্চয়ই নিয়ে যাব প্রভু। তাহলে এখনই চলুন আমার সাথে। প্রভু, একবার মহাশ্মশানের এই সীমা পার করুন প্রভু, তারপর আমরা সবাই আপনার সাথে যাব প্রভু। মিত্র, আপনি আমার মায়ের সেবা আর সুরক্ষাকে কোনো শর্তের বিনিময়ে তুলনা করার চেষ্টা করবেন না। যদি না যেতে চান তাহলে যাবেন না। যদি আমি এখন এক পাও বাড়াই, তা শুধুমাত্র আমার মাকে রক্ষা করার জন্যই বাড়াবো। আমি একাই যাব। যদি প্রভু চলে যান তাহলে তো অনর্থ হয়ে যাবে। ওনাকে যে কোনো ভাবেই হোক আটকাতে হবে। এমন করবেন না প্রভু। প্রভু দাঁড়ান প্রভু, আপনি মহাশ্মশানের সীমা পার না করে যাবেন না। আপনি শুধু একবার আপনার পা বাড়িয়ে এই মহাশ্মশানের সীমা লঙ্ঘন করুন প্রভু, তারপর আমরা সবাই যাব। আপনার মাকে রক্ষা করতে আমরা সবাই যাব। আপনি আমার মিত্র, তাই আপনাকে ভালো করে বোঝাচ্ছি। আমার পথ ছাড়ুন, আমায় যেতে দিন। আমার মা সংকটে পড়েছেন। না প্রভু, আমি আপনার পথ থেকে সরব না। একবার প্রভু, একবার মহাশ্মশানের সীমা লঙ্ঘন করুন প্রভু, তারপর আমরা সবাই যাব প্রভু। পথ ছেড়ে দাও। মা, পথ ছেড়ে সরে দাঁড়াও আর এখনই ওনার সঙ্গে যাও। কিন্তু মা। তর্ক করো না নন্দী, যাও, এটা আমার আদেশ। এই সাহায্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিত্র। আপনার মতো সংবেদনশীল মিত্র পেয়ে আমি ধন্য হয়েছি মিত্র। বাবা, আমি মাকে নিয়ে সুরক্ষিতভাবে খুব তাড়াতাড়ি চলে আসব। আমাকে আশীর্বাদ দাও। পুত্র, আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে, কিন্তু মহাদেবের কোনো আশীর্বাদের প্রয়োজন নেই।
যাও। সতী অনুসূয়া, এতক্ষণে তো আপনার এই কষ্টের আভাস আপনার সন্তান শিশু ভোলানাথ পেয়ে গেছে, হয়তো রওনাও দিয়ে দিয়েছে। ব্যাস আর কিছুক্ষণের প্রতীক্ষা। নিশ্চিন্ত থাকুন, ও এখানে এলেই মহাশিবরাত্রির পূর্ণ লগ্নকে শিশু ভোলানাথের অন্তিম লগ্ন বানিয়ে দেব। অন্তিম লগ্ন। প্রতীক্ষা করবেন না আপনারা সবাই, ফিরে যান। আমাদের ফিরে যেতে কেন বলছেন মা? কারণ আপনাদের মহাদেব চলে গেছেন, আসবেন না। কারণ উনি কৈলাসে আসতে চান না। তাই আজ কৈলাসে মহাশিবরাত্রির উৎসব পালন করা হবে না। ফিরে যান, প্রতীক্ষা ব্যর্থ হবে। আশা ছেড়ো না মিত্র, এখনো সময় আছে। আমাদের মিত্রের জন্য অপেক্ষা করা উচিত। ও এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে, নিজের কথা রাখতে। না মুড়ো, আর কোনো সম্ভাবনা নেই। আপনি কেন এমন বলছেন নতুন মিত্র? তোমার মিত্র তার মাকে সংকটের হাত থেকে রক্ষা করতে গেছেন। এখন উনি তাকে ছেড়ে এখানে আসবেন না, ওনার সাথেই সময় কাটাবেন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, বেশ, আর একটু তাপ বাড়াই তাহলে। চলুন, এখন আমরা সবাই এখান থেকে ফিরে যাই। কেন বাবা, আমরা ফিরে যাচ্ছি কেন? কারণ মহাদেব চলে গেছেন। এখন কৈলাসে মহাশিবরাত্রি পালন করা হবে না। অপেক্ষা করব ঋষিবর। আমার মিত্র শিব মাকে রক্ষা করতে গিয়েছে, ও নিশ্চয়ই ফিরে আসবে।
শিব আর আসবে না মূঢ়। শুনলেন না মা পার্বতী কি বললেন? কিন্তু আমার মিত্র কথা দিয়েছে আমাদের ফিরে যাওয়ার পর ও যদি আসে তাহলে। মূঢ় ঠিকই বলছে বাবা, আমাদেরকে এখানেই থেকে ভাই শিবের জন্য অপেক্ষা করা উচিত। বাবা, তাহলে কি মহাশিবরাত্রি ব্যর্থ হয়ে যাবে? না পুত্র, আমরা শিবের অনুপস্থিতি সত্ত্বেও মহাশিবরাত্রির এই পুণ্যতিথিকে কখনো ব্যর্থ হতে দেব না। এখন আমরা শিবকে স্মরণ করে শিবের রুদ্রাভিষেক করব, যাতে এখানে উপস্থিত সকলের কাছে এই মহারাত্রি ভক্তিময় হয়ে ওঠে। এটাই ঠিক হবে। মিত্র শিবের জন্য অপেক্ষাও করা হবে আর মহাদেবের অভিষেকও সম্পূর্ণ হবে। মহর্ষি ভৃগু, আরম্ভ করুন রুদ্রাভিষেকের প্রস্তুতি। আপনি দাঁড়ান মা। হ্যাঁ, মা। মা, আপনি এরকম করবেন না। দাঁড়ান মা। আমাদের ছেড়ে যাবেন না মা। মা দাঁড়ান। আপনি এভাবে মন খারাপ করবেন না মা। আমরা জানি এই মহাশিবরাত্রির দিন মহাদেবের সান্নিধ্যের থেকে বেশি আনন্দের আর কোনো কিছুই হতে পারে না মা। হ্যাঁ মা, আমরা পুনরায় চেষ্টা করব যাতে শিশু ভোলানাথ ফিরে আসলে যাতে আপনি ওনাকে বাস্তবিক স্বরূপে পরিবর্তিত হতে দেখতে পারেন। বন্ধ করো মহাদেবের এখানে ফিরে আসার কথা। উনি আসবেন না, কখনো আসবেন না। আজ যা কিছু হয়েছে তারপরে আমার আর কোনো রকমের প্রত্যাশা নেই। এবার আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে শিব কৈলাসে কোনোদিনও ফিরবেন না। না মা, কৈলাসকে ত্যাগ করেছেন উনি, আমাকে, আমাদের সকলকে চিরকালের মতন ত্যাগ করেছেন উনি। না না মা, এরকম বলবেন না আপনি। আমাদের প্রভু নিষ্ঠুর নন, উনি অবশ্যই ফিরবেন। আজ যে ঘটনা ঘটল তা নতুন ছিল না। আমি নিজে ওনাকে বলেছি আদি শক্তির কর্তব্য পালন করেছি আমি। আজ মহাশিবরাত্রির রাতে মহাদেবের গিরিজা চিরকালের মতন পরাজিত হয়ে গেছে। এবার আপনারাও সবাই এখান থেকে চলে যান। সমস্ত কৈলাস নিষ্প্রাণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে কৈলাস। কৈলাসের পরিবেশ, কৈলাসের প্রাণ শক্তি। মা, যদি আপনি এইভাবে ভেঙে পড়েন, সমস্ত আশা ত্যাগ করেন, তাহলে আমাদের কি হবে? কোনো প্রকার আশা অবশিষ্ট নেই। চারিদিকে শুধুই নিরাশা। আর এবার এই নিরাশাকেই সাথে নিয়ে আমাকে গোটা জীবনটা কাটাতে হবে। আমার সমস্ত প্রচেষ্টার সমস্ত আশা অর্থহীন হয়ে গেছে।
মহাদেবের সান্নিধ্যের সৌভাগ্য সারা জীবনের মতন আমি হারিয়ে ফেলেছি। সারা জীবনের মতো। আমি আসছি মা, আমি আসছি। আমি তোমায় কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। মিত্র, গতি আরো বাড়াও। ধৈর্য ধরো পার্বতী। কিভাবে ধৈর্য ধরব? আমার ধৈর্য, ধর্ম, সমর্পণ সবকিছুর বাঁধ ভেঙে গেছে। মহাদেব আমাকে যেভাবে উপেক্ষা করেছেন তাতে সব শেষ। এসব বলো না তো কি বলবো? আর কতদিন মিথ্যে আশায় নিজেই নিজেকে ভুলিয়ে রাখবো যে মহাদেব আমার, মহাদেব আমার নন, শুধু তার মায়ের। যদি নিজের মায়ের না হতেন তাহলে আমাদের মিলনের প্রথম দিন আমি ওনার জন্য শৃঙ্গার করে অপেক্ষা করে থাকার পরেও উনি আমায় ছেড়ে চলে যেতে পারতেন। কেবল একটাই পদক্ষেপের দূরত্ব ছিল আমার কাছে আসার জন্য। সেই একটা পদক্ষেপ যুগ যুগান্তরের ব্যবধানে পরিবর্তিত হয়ে গেল। অশুভ চিন্তা করো না পার্বতী, এমন কিছুই হবে না। উনি অবশ্যই আসবেন, তোমায় স্বীকার করবেন আর তোমার কাছে ক্ষমাও চাইবেন। যদি আমি থাকি তবে তো। এই কথার অর্থ কি? যে মহাদেবকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আপনার এই কষ্ট আর কিছুক্ষণের অতিথি। শিশু ভোলানাথ আসা মাত্রই আপনাকে আমি এই কষ্ট থেকে চিরতরের জন্য মুক্ত করে দেব। আর আমি তারকাসুর আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার সন্তান শিশু ভোলানাথকে আপনার কাছে পাঠাবো, ওকে ওর জীবন থেকে মুক্তি দিয়ে। তাই কোনো চিন্তা করবেন না সতী অনসূয়া। এই কষ্টটা আর কিছুক্ষণের জন্য সহ্য করুন। মা,
দেখুন, এসে গেছে আপনাকে কষ্ট থেকে মুক্তি দিতে আপনার সন্তান শিশু ভোলানাথ। এসো শিশু ভোলানাথ, এসো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই মায়াবী সেতু হয়ে তুমি গুহায় আসতে পারো, কিন্তু এখান থেকে তুমি ফিরতে পারবে না।